আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাযিরিন কিরাম সামিঈন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ পাকে আমরা আশরাফুল মখলুকাত মানবকুলে জন্ম দিয়া তার নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সরওয়ার কায়নাত মুফখর মওজুদাত নূর মুজাসসাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা আরো শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ পাককে আজকের এই জুমাবারি দিন, এই মুবারক দিন তার সজদা করার লাগি তানি মকবুল করবাই আমরা হাজির হওয়ার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মত আপনারা বানাইলেন, এর লাগি আমরা ভাগ্যবান যে নবীর উম্মত হওয়ার লাগিয়া আগর আগর নবীর রসুল হলে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে। নবী হলার উপর সরিলা রসুল হল, রসুল হলর মাঝে একজন রসুল হইলা মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ আমারে নবী না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত বানাইলাও। তার সামনে দোয়া কবুল হইছে না। ঈসা আলাইহিস সালাম রাসূল, তার সামনে দোয়া কবুল হয়ে গেছে। তাই দোয়া করছেন, আল্লাহ আমারে আখেরি জমানার নবীর উম্মত বানাও। আল্লাহ কবুল করছে। আমরা জানি ঈসা আলাইহিস সালাম রে ৪ নম্বর আসমানে উঠাইয়া রাখা হয়েছে। কিয়ামতের আগে যে সময় দাজ্জাল বার হইব, দাজ্জাল বার হইব মানুষের ইমান লুটার লাগে। ওতালাই দাজ্জালের বিদ্যা ধরে আপনি আল্লাহর কাছে ফানা চাই। আল্লাহ হাবিবে এমন কোনো নমাজ নাই যে নমাজের বাদে কবর আযাব সম্পর্কে দাজ্জাল সম্পর্কে দোয়া করছেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ আমি তোমার কাছে কবরের ফিতনা ধরে বানা চাইয়ার আর দাজ্জালের ফিতনা ধরে বানা চাইয়ার। দাজ্জালের ফিতনা হলো ভয়াবহ ফিতনা হইব। বেশ যদি আইব তারে কইব কথা কোয়ার লাগে। যে ব্যক্তিয়ে দাজ্জালে কথা কইব তারে বেশ তুই লিখব, তার বেশ। কিন্তু প্রকৃত পক্ষে ইমানদার যারা, ইমানদার ব্যক্তি হইবা দূর, তুই কাফির, তুই বেস্তর মালিক নাই। দাজ্জালে তারে মারি লাইব, কিন্তু মারার বাদে এই ব্যক্তি বেশ হইবা কি? সুবহানাল্লাহ। দাজ্জাল যে সময় আইব, সময় ঈসা আলাইহিস সালাম আইবা, দাজ্জালে মারবা। আল্লাহ রবিবর দিন প্রচার করবা, আখেরি জামানার নবীর দিন প্রচার করিয়া বিবাহ শাদী করিয়া তাই নিজ জমিন তনে বিদায় হইবা। আমরা রে আল্লাহ ও নবীর উম্মত বানাইছো, যে নবীর উম্মত হওয়ার লাগিয়া আগর আগর নবী রাসূল হলে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। এর লাগি আমরা শুকরিয়া আদায় করতাম। আবার হোক আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ যদি তোমরা
আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, অবশ্যই আমি নিয়ামত বাড়াইয়া দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের নাশুকরি করো, নাফরমানি করো, তো ইন্না আযাবি লাশাদীদ, জানিয়া রাখিও আমার শাস্তি বড় কঠিন। নিয়ামত হইয়া শুকরিয়া দেন। আর আল্লাহ হইছেন লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন নিয়ামত সম্পর্কে আল্লাহ তোমরা জিজ্ঞাসাবাদ করবা। নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা, আমি যে নিয়ামত দিতাম তার শুকরিয়া দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের মাঝে সবচেয়ে বেশি ধনী আসলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার লকব আছিল উসমান গনি। গনি মানে ধনী, সবচেয়ে ধনী আসলা। নিয়ামতের শুকরিয়া আদায় করছে। একদিন আল্লাহ নবীর দরবার গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন বেশি বাড়ি গেছে, কিলা ধন কমাইতাম একটা ব্যবস্থা হইয়া দেখা। আল্লাহ নবী কইন, উসমান, একটা রুটি বলিয়া লইয়া গিয়া উটোর পিঠিত বইয়া ভাঙ্গিয়া খাই দিও। আল্লাহ নবী বলেন, উটোর পিঠ ছেড়া বেড়া, ইনো বইয়া ভাঙ্গিয়া খাইলে রুটির টুকরা টাকরা পড়বো বা যাইব, নিয়ামতের কিছু না শুকরি হইব, আর তার দন কমিয়ে দিব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রুটি বলিয়া লইয়া গিয়া উটোর পিঠিতে গামছা বিছাইলা, গামছার উপরে বইয়া রুটি ভাঙ্গিয়া খাইলা। খাওয়ার বাদে যে টুকরা টাকরা পড়ছিল ভাঙ্গিয়া ওখানে বসিয়া খাই দিলা। ওকে সুবহানাল্লাহ। ফিরিয়া আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, খাইয়াই দি। বলে, কিলা খাইছো? বলে, ওলা উটোর পিঠিত গামছা এখন বিছাই দিয়ার গামছার উপরে বইয়া খাইছি, যে তার টুকরা টাকরা পড়ছিল হা ওখানে বসিয়া খাই দিয়েছি। আল্লাহ নবী ফরমাইন, উসমান, আল্লাহ জীবনে কোনদিন তোমার ধন কমাইতা না। সুবহানাল্লাহ। মানুষের দানও করছিল। একদিন এক ফকির বেটা আইয়া তানে কইল, ও আল্লাহর হাবিবর সাহাবী উসমান, আমার কিছু সাহায্য করুক। তাই কইলা, অমুক দিন তুমি আইও। নির্ধারিত দিন এই ফকির বেটা আইল। যেই দিন সিরিয়াতনে তার 70টা উঠ বুঝাই মালাইয়া নামছে। সিরিয়াতনে 70টা উঠ বুঝাই মালাইয়া নামছে। বেটা কইল, হুজুর, আমার কইছিল আমি আইতাম, আমি তো আইছি। বলে, আইস নি? বলে, বলে দেখরা 70 উঠ ওর আগর উঠ যেটা, ওটা আমি মালসহ তোমারে দিলাইলাম, আল্লাহর হস্তে তুমি লইয়া যাও কি? ফকির বেটায় উঠর লাগাম ধরিয়া লইয়া রওনা হইছে। এখন দেখা যায় পিছে যে 69টা আগুন ডোয়ান হয়ে গেছেন গিয়া, আগরটার পিছে হইয়া পেটা ডাকিয়া, আল্লাহ রসুলের সাহাবী উসমান, আপনি আপনার উঠ শোয়ারুকা তাই মারিয়া দেব আগরটার ঘর হইয়া বাকি গুণ যাই রাখিয়া কইন্ডে বাকি গুণ যখন লগ ধরিলাইছ, ও ফকির বেটা, তোরে আমি 70টা উঠ দিলাইলাম মাল সহ লইয়া রাখি। সুবহানাল্লাহ। বুঝলা নাকি? কত বড় সখী আসলাম। দুরূদ শরীফ পড়োগা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমরা যদি আমরা সোজে শরীর আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দিত, জিবরা, চোখ, নাক, হাত, ইটারে যদি সংযত রাখতাম পারি তাহলে আমরা বেশ সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইরা ইদমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। হুজুরে ফরমাইরা যে ও আমার উম্মত হল, তোমরা আমার পক্ষ থেকে 6টা জিনিসের জিম্মাদার হয়ে যাও, আমি নবী তোমরা লাগি বেশ তোর জামিনদার হয়ে যাই। সুবহানাল্লাহ। 6টা জিনিসের জিম্মাদার হয়ে যাও। 1 নম্বর হইল উসদুকু ইযা হাদাসতুম, তোমরা যখন কথা কো আশা কথা মাতিও, সত্য কথা মাতিও। কথা মাতার সময় সত্য কথা মাতিও। আমরা সত্য কথা মারতাম, আর এই মুখ দিতেন জিবরা দিতেন আল্লাহ কথা মাতার লাগিয়া হক মাতার লাগে। বিচারে আচারে যাও, বিভিন্ন অনুষ্ঠানে যাও, তোমরা আশা মাতিও, মানুষের লগে মিশা মাতিও না। আশা মাতে গীতা করে সিদকা, আল্লাহ রবির ভাই তোমার লাগি উচিত সত্য কথা হওয়া। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্য কথা নেকির দিকে পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকিয়ে মানুষরে বেশ লইয়া যায়। সুবহানাল্লাহ। আসামাত ওলা, আর তোমরা মিশা মাত্রে বাঁচিয়া থাকবা, কারণ মিশা ফাইনাল ফুজুরা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিশা মাথায় পাপর দিকে মানুষের দাবিত করে। অল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপে মানুষের দুজক লইয়া যায়। তোমরা আশা মাতি, আমরা কতজনে কতখান আসামাতি আর বেলা করে যদি হিসাব করি, দিনও আমি কতখান আসামা দিলাম আর কতখান মিজামা দিলাম, তাইলে ভাবনা পাইলি বা হিসাব পাইলি বা ঘুরাই ফিরাইয়া মাতলেও, আশা মাতলেও বহুত মানুষ আছে ঘুরাই ফিরাইয়া যায় মিজামত। আর মোবাইল বার হয়ে গিয়েছে খুব মিজামাতা। যদি একজন মানুষ থাকে রবির বাজার আমি কুলাউড়া দিয়েছি, এটা যদি রবির বাজার থাকে, যদি কুলাউড়ার থাকে তাহলে কইব আমি সিলেট গেছি কিরে বা ইতে বহুত রাই দিয়ে দিব গিয়া। এটা হইল মিশা মাথা। মিশায় মানুষের ধ্বংসর দিকে নেই, আর মিশায় মানুষের তখন নিব। ওদের লাগে আরো হাদিস আল্লাহ রবির মাইয়ের মাইয়াদ মানুলি বাইনা লাহিয়াই ওয়ারিজিলাই আদমানুলাউল জান্নাহ, যে ব্যক্তি 2 উরাতর মাঝখান অর্থাৎ শরম দেখা, আর 2 চোয়ালোর মাঝখান অর্থাৎ মুখ, এই দুইটার জামিনদার হয়ে গেছে গিয়া, আমি তা লাগি বেশ তোর জামিনদার হয়ে যাই। মুখ সুবহানাল্লাহ। এই মুখে আর 2 শরম গায়ে মানুষের
তখন কথা গো আশা কইও ওয়াউফু ইযা ওয়া'আদতুম আর খেরুর লগে ওয়াদা করলে এটা তোমরা পুরা করিও ওয়াদা করছো আপনার লগে ওয়াদা পূরণ করতে ওয়াদা পূরণ করা মুমিনের লক্ষণ আর ওয়াদারে খেলাফ করা মুনাফিকের লক্ষণ হুজুরে ফরমাইছেন আয়াতুল মুনাফিকে সালাসাতুন মুনাফিকের চিহ্ন হইল তিনটা ইজা হাদ্দাসা কাযাবা যখন কথা কইব খালি মিছা মাতিব ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাফ করব ওয়া ইজা তুমিনা খানা আমানত রাখলে খিয়ানত করব হুজুরে ফরমাইরা ওয়াউফু ইযা ওয়া'আদতুম যখন তোমরা ওয়াদা করো ওয়াদারে পূরণ করিও বুঝা নাকি ওয়াদা পূরণ করতা ওয়া'আদু ইযা আমিনতুম আর তোমরা কাছে আমানত রাখলে এটারে যথাযথ সময় আদায় করিও কেউ যদি মাল আসবাব আপনার কাছে আমানত রাখে টেকা রাখে গয়না রাখে তে আপনি সময় মতো তার এটা বিরোধ দিলেই যা আমানতের টেকা রাখছে কিবার আপনার কাছে 4,000 টাকা 500 টাকি লোট আটকান আপনি যদি বাঙ্গিয়া বাজার করো চাই ওই নিমিনের সময় আইলে এটা খেয়ানতি দিব গিয়া কারণ তার টেকা জেলা রাখছই ওলা আপনি বিরোধ দিতা এখান কথা কইয়া আপনারে কইছে রে বা আর খেউরু ডান কইও না আমানত হিসাবে এখান কথা আপনারে কইলাম যেমন আপনি যদি আরো কয়েকজনের ডাইনি কেন কইনি কেন ওইটাও খেয়ানো তুই দিব গিয়া আমার যদি একটা খনি জেলা সোনারুয়া বড়ি থাকে ওলা বড়ি থাক তো কথা আপনার কাছে আপনি কইতে না বাইরা মাইকি বুঝলা নাকি না এটা বুখারী মুসলিম শরীফের হাদিস বাসাবো বুখারী শরীফ সম্পর্কে আমার এক ভাই কইছেন কিছু কোয়ার লাগিয়া সময় কমে গেছে কি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল বুখারী রহমতুল্লাহ সঙ্গে তার নাম তাই সারা পৃথিবী ভ্রমণ করিয়া বিভিন্ন দেশ বড় বড় মুহাদ্দিস গিয়া হাদিস লইছেন হাদিস গ্রহণ করছে হাদিস সংগ্রহ করিয়া একটা কিতাব লেখছেন রওজায়ে রাসূলুল্লাহর গালাত বইয়া রাসূলুল্লাহর রওজা শরীফের গালাত বইয়া তাই নিজে করা মা সান্নাফতু হাদিসান ইল্লা ইগতাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন আমি বুখারী শরীফ কোনো হাদিস লেখছি না 2 রাকাত গোসল না করিয়া 2 রাকাত নামাজ না পড়িয়া আমি কোনো হাদিস বুখারী শরীফ লেখছি না প্রতিটি হাদিস লেখার আগে আমি গোসল করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া বুখারী শরীফ লেখছি 6 লক্ষ হাদিস তো বাছাই করিয়া বুখারী শরীফ লেখছি ওটার লাগে কুরআন শরীফের বাদে আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি as-সহিহুল লিল বুখারী আল্লাহর কিতাব কুরআন শরীফের বাদে সবচেয়ে সহিহ কিতাব হইল বুখারী শরীফ সুবহানাল্লাহ সবচেয়ে সহিহ কিতাব ওটার লাগি কুরআন জেলা খতম করা হয় বুখারী শরীফও লা খতম করা হয় বুখারী শরীফও যেমন নাই তা মুহাদ্দিস কোন লাগবা কামিল ভার সাইডের ভার 30 জন মুহাদ্দিসে 30 পারা পড়তে হইব এক পারা পড়তে হইলে কমপক্ষে 3-4 ঘন্টা লাগে 4 ঘন্টা বড় মর্যাদা বুখারী শরীফের ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এ তো জাহিদ মানুষ আল্লাহ এ তো মেধাবী মানুষ আল্লাহ যে প্রায় 6 লক্ষ হাদিস তার মুখস্থ আছিল 9 লক্ষ আর তার উস্তাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস 11 লক্ষ হাদিস মুখস্থ ওগো সুবহানাল্লাহ আমরা তো 11 লক্ষ পারতাম না মুখস্থ অত হাদিস মুখস্থ আছিল মেধাবী আসলা তার যে ইয়োগে দিল দৃষ্টি শক্তি তাই
যে সময় জন্মগ্রহণ করবেন তার দৃষ্টিশক্তি আসিল না, অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করছে। তার মায়ের আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার ছেলেগুর দৃষ্টিশক্তি তুমি ফিরাইয়া দেও। মার দোয়া কবুল হয়ে গেছে। একদিন মা খাবে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া কইরা, ও মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর মা, তোমার দোয়ার বদৌলতে আল্লাহ তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরাইয়া দিলাই। সুবহানাল্লাহ। ঘুম ধরে উঠিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখুন তাই বালা করি দেখুন তার চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া করিয়া চোখ বুঝে লাইট জ্বালাইলা, ই লাইটের আলো দিয়া পরবর্তীতে তাই তারিখে কবিরের মতো বড় কিতাব রওজায়ে রাসূলুল্লাহর গালাত হইয়া লেখিলাইলা, কোনো লাইট লাগলো না। সুবহানাল্লাহ। তাই মরার বাদে তার কবরের মাটির আতরের গন্ধ আরম্ভ হয়ে গেছে, গিয়া মাইসে মাটি নেওয়া শুরু করছে। রাশিয়ার হরতঙ্গ শেষ পর্যন্ত প্রশাসনে পুলিশ দিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরের মাটি আটকাইয়া রাখছে। সুবহানাল্লাহ। এই বুখারী শরীফ খতম করা হয়েছে না, খতম করা হয় না, বরকত হয়, মহামারী দূর হয়, অভাবন্টন দূর হয়, বলা মুসিবত আল্লাহ দূর করেন। যারা সমর্থ আছে বুখারী শরীফ পড়াইতে হলে পড়াইতে পারত না, এটি টেকা লাগবো পড়াইতে, এখানে খরচ লাগবো, 30 জন মুহাদ্দিস সাহেব দাওয়াত দিতে হইব। যাই হোক, আল্লাহ আমরা তৌফিক দিন, পড়াইবার তৌফিক দুঃখ আমি وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا مولانا محمد وعلى آله صلى الله على سيدنا مولانا وعلى آله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي آمين اللهم آمين يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين لا إله إلا الله